বৈঠকে বসা, শেষ বৈঠকে বসতে হবে। বসা হইতো রোকন। তারপরে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো মুখস্থ করা, দোয়াগুলো বলা, অর্থ জানা জরুরি। সর্বশেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে আমরা যে বৈঠক দেই, এই বৈঠকের প্রথম দোয়া আমরা পড়ি আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আত্তাহিয়াতু মানে হচ্ছে যাবতীয় অভিবাদন, ওয়াস সালাওয়াতু সমস্ত সালাত, ওয়াত তাইয়্যিবাতু যাবতীয় যত পবিত্র ভালো কাজ রয়েছে, লিল্লাহি আল্লাহর জন্য। আসসালামু আলাইকা, হে নবী, আইয়ুহান নবী, হে নবী, আপনাকে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতু, আল্লাহর বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা, আমাদের উপরও শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহর সৎ বান্দা তাদেরও উপর এই শান্তি বর্ষিত হোক। আমার নিজের জন্য, সমস্ত মুসলিমের জন্য এখানে আল্লাহর কাছে দোয়া করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করতেছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এখানে পড়ি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত, শান্তি, তুমি সম্মান তার উপরে বর্ষণ করো। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবর্জন তাদের উপর, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত, বরকত, সম্মান প্রদর্শন করেছো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম তার আহাল পরিবারের প্রতি। ইন্নাকা হামিদুন মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত মহিমান্বিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে বরকত অবতীর্ণ করো। ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের আহাল পরিবার যারা ছিল তাদের উপর বরকত অবতীর্ণ করো। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি বরকত অবতীর্ণ করেছিলেন। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম তার পরিবারের প্রতি বরকত অবতীর্ণ করেছিলেন। ইন্নাকা হামিদুন মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত মহিমান্বিত। আল্লাহর প্রশংসা করতেছি, তারপরে দোয়া মাসুরা বলি। এখানে নিজের জন্য চাই, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। যুলমান কাসীরা, বড় বড় জুলুম, অত্যাচার করেছি। ফাগফিরলি ফাইন্নাহু ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, অতএব তোমার বিশেষ ক্ষমা থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, এবং তুমি আমাকে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। এই তিনটা দোয়া এই সালাম ফেরানোর পূর্বে শেষ বৈঠকে আমরা করি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক দোয়া করেছেন। আমরা শুধু তিনটাই মুখস্থ করেছি, তিনটাই জানি, অর্থ জানি না। আজকে আমরা অর্থ জানলাম। নিজের উপরে জুলুম অত্যাচার, বড় বড় জুলুম অত্যাচার করেছি, তোমার বিশেষ ক্ষমা থেকে তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। এটা হচ্ছে দোয়া মাসুরার অর্থ।
এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক দোয়া করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পড়েছেন আল্লাহুম্মা গফির লিমা কদ্দামতু, হে আল্লাহ আমি পূর্বে যত গুনাহ করেছি সব গুনাহ ক্ষমা করে দাও। ওয়া মা আখারতু, পরে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওয়া মা আসরারতু, প্রকাশ্যে যত গুনাহ করেছি সব গুনাহ ক্ষমা করে দাও। ওয়া মা আলানতু, গোপনে যত গুনাহ করেছি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওয়া মা আসরাফতু, নিজের ওপর যত অত্যাচার করেছি সীমা লঙ্ঘন করেছি এই গুনাহ তুমি ক্ষমা করে দাও। ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি, তোমার জানা মতে তুমি আরো অনেক জানো, যত গুনাহ করেছি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু, তুমি প্রথম, তুমি শেষ, তুমি ফার্স্ট, তুমি লাস্ট। তুমি কাউকে অগ্রগামী করতেছো, আবার কাউকে পশ্চাৎগামী করতেছো, কাউকে আগে ক্ষমা করতেছো, কাউকে পরে ক্ষমা করতেছো, কাউকে আগে জান্নাত দিচ্ছ, কাউকে পরে জান্নাত দিচ্ছ। আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন সত্যিকার কোন প্রকৃত মাবুদ নেই। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয় আমি আউযু বিকা, আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই, মিন আযাবিল কবরি, কবরে আযাব থেকে, ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের যে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়াতে জীবন থাকতে দুনিয়া যত ফিতনা রয়েছে এই ফিতনা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। মরার পরে যে কবরে ফিতনা রয়েছে সেই কবরের ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, দুনিয়াতে বেঁচে থাকতে যত পাপ করেছি এই পাপের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়াল মাগরাম, ঋণের বোঝা থেকে তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একাধারে তিনি এখানে বসে বসে দোয়া করেছেন। তিনি আরো দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয় আমি আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানাহ চাই। আউযু বিকা মিনাল বুখলি, কৃপণতা থেকে। ওয়া আউযু বিকা মিনাল জুবরি, তোমার কাছে আমি আরো আশ্রয় চাই, পানাহ চাই, মিনাল জুবনি, কাপুরুষতা থেকে। ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমরি, তোমার কাছে আমি আরো আশ্রয় চাই, আরো পানাহ চাই চরম বার্ধক্যে উপনীত হওয়া থেকে। যে বার্ধক্যে উপনীত হলে আমার কষ্ট হয়, আমি এই কাজ এই পাশে ঘোরাতে পারি না। যে বার্ধক্যে উপনীত হলে আমার এত অসুস্থ হওয়ার কারণে আমার স্ত্রীর কষ্ট হয়ে যায়, আমার সন্তানের কষ্ট হয়ে যায়, আমার নিজেরও কষ্ট হয়ে যায়। যে বার্ধক্য হওয়ার কারণে বিছানায় শুয়ে থাকতে থাকতে বিছানায় পেশাব করে দেই, বিছানায় আমি পায়খানা করে দেই, এই পেশাবের উপরে পায়খানার উপরে আমাকে শুয়ে থাকতে হয়। ওই বার্ধক্য থেকে, যে বার্ধক্যে সেবা যত্ন করতে করতে আমার স্বামী, আমার সন্তান, আমার স্ত্রীরা অতিষ্ঠ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। ওই বার্ধক্যের উপনীত, চরম বার্ধক্যে উপনীত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার যত ফিতনা রয়েছে সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরে আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে এভাবে দোয়া করেছেন। আপনি যদি না পারেন আপনি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ
আমি যখন শিশু ছিলাম, সন্তান ছিলাম, যখন আমি সাবালক ছিলাম, যখন আমার বোধ ছিল না, আমার বাবা, আমার মাতা, আমার পিতা মাতা আমার জন্য কত কষ্ট করেছেন। তারা আমাকে কত আদর করে, যত্ন করে, মহব্বত করে লালন পালন করেছে। আল্লাহ, আজকে আমার পিতা মাতা দুনিয়াতে নাই, সেই পিতা মাতার জন্য আজকে আমি এই সিজদার ভিতরে সালাম ফেরার পূর্বে এখানে দোয়া করছি, সেই পিতাকে মাতাকে তুমি আমাকে ছোট অবস্থায় যেভাবে লালন পালন করেছে, দেখাশোনা করেছে, তুমিও তাদেরকে সেভাবে লালন পালন করো, দেখাশোনা করো। এখানে আল্লাহ নবী আরো অনেক দোয়া করেছেন। আমরা শুধু মাসুরা পরে অপেক্ষা করি, চা থাকি, বসে থাকি, আর হচ্ছে যদি পারি গালা হাসি দেই, হুজুরের ইমামরে সতর্ক করি, শেষ করে না কেন? এখানে অনেক দোয়া করেছেন, অনেক দোয়া। তিনি আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন, হে আল্লাহ, আমি তোমার কাছে ওই ইলম, ওই জ্ঞান, ওই বিদ্যার থেকে আশ্রয় চাই, পানা চাই, লা ইয়ানফাউ, যে জ্ঞান, যে বিদ্যা উপকার করে না। ওয়া আউযু বিকা মিন দুআই লা ইস্তাজাবু, ওই দোয়া থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, পানা চাই, যে দোয়া তোমার কাছে কবুল হয় না। ওয়া আউযু বিকা মিন কলবিন লা তাখশা, ওই অন্তর তোমার কাছে আমি চাই না, যে অন্তর অল্পতে তুষ্ট হয় না, খুশি হয় না, সন্তুষ্ট হয় না। এখানে আল্লাহ নবী তিনটা জিনিস 5 ওয়াক্ত সালাতের ভিতরেই সালাম ফেরার পূর্বে আল্লাহর কাছে চেয়েছেন। তিনি চেয়েছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি তোমার কাছে চাচ্ছি, ইলমান নাফিআ, উপকার জ্ঞান, উপকার বিদ্যা, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক চাই, যে পবিত্র রিজিক খেলে ইবাদত কবুল হবে, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই আমল চাই যে আমল তোমার দরবারে কবুল হবে। এই তিনটা জিনিস তিনি চেয়েছেন, 5 ওয়াক্ত সালাতের ভিতরে চেয়েছেন। পবিত্র রিজিক চাই, পবিত্র আমল চাই, যে আমল তুমি কবুল করবে, উপকার বিদ্যা চাই, জ্ঞান চাই। এই তিনটা তুমি আমাকে দান করো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছেন। পুরো রুকুতে, পুরো সাজদায় যতক্ষণ ছিলেন, ওই রকম পরিমাণ এই সালাম ফেরার পূর্বে এখানে বসেছিলেন। যত দোয়া আছে রুকুতে, সিজদাতে, যত আপনি দোয়া আপনি জানেন, এই সালাম ফেরার পূর্বে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আরো অনেক দোয়া রয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। আসলে দোয়া করা বিদআত, বিদআত বলতে বলতে আমরা আমলই শেষ করে ফেলেছি। দোয়া হচ্ছে সালাতে পরে সম্মিলিতভাবে